মাত্র লাঞ্চ করে উঠে এলাম, একদম অরিজিনাল পিস, মানে কোনো রকম মুখে রংচং মাখানে কিচ্ছু নেই, যেরকম ছিলাম সেইভাবেই তোমাদের সামনে এসে হাজির হলাম। তো আজকে দালাল নিজের মুখে স্বীকার করে নিল যে টিনা বাচ্চাটাকে চায়। বুঝতে পারছো তো, আজকে হাটে হাঁড়ি সে নিজে ভেঙে দিল লাস্টের দিকে। অ্যাকচুয়ালি এত ফালতু বকে না, বেশি বকলে মানে বলে না বেশি কথা বলে, যে বাজে কথা বলে, সে বেশি বকলে নিজের কথার তাল রাখা যায় না। আজকে মানে সেবক দাদার পর্দা ফাঁস করতে বসেছে। সেবক দাদার কল রেকর্ডিং শোনাতে গিয়ে লাস্টের দিকে বলল যে ও সংসার করবে না, ও শুধু বাচ্চাটাকে নেবে। বুঝতে পারছে, এক জায়গায় বলল। তো টিনা যে বাচ্চার জন্যে চেষ্টা চালাচ্ছে তাতে শিলমোহর বসালো আজকে কে? গিমা ডার্লিং। বুঝতে পারছো, ডার্লিং ডার্লিং ডার্লিং। শরীরটা ভালো নেই, হাসি মজাক বেশি ইচ্ছে করছে না, কিন্তু হাসি পায় কেন জানো? এদের মূর্খামিতে হাসি পায়। অতিরিক্ত মিথ্যে কথা যারা বলে না, তাদের কিন্তু মেমারি পাওয়ার খুব বেশি রাখতে হয়, যে একটু আগে কি বলেছি সেটি মনে রাখতে হবে। এই যে আপলোডিংয়ের প্রসেসটা না, এটা আমার জান কয়লা করে ছেড়ে দিচ্ছে। সকালের ভিডিও এখনো আপলোড হয়নি, হয়েই চলেছে, অথচ নেট কিন্তু ফুল দেখাচ্ছে। তো যার জন্য টিনার বাপের বাড়ির অবস্থাটা, টিনা যখন বাপের বাড়িতে থাকতো বলতো যে নেটের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই নিয়েও নেটের প্রবলেম হয়, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি একদম ওয়াইফাইয়ের সামনে বসে আছি, বুঝতে পারছো। তো যাই হোক, ফিরে আসি কথায়। বেশি কথা বলে, যে বাজে কথা বলে, সে আজকে বলে দিল। আর যে এইরকম বেশি কথা বলে, যার জন্যে যখনই লাইভ করে এর কাছে ফোন আসে একে লাগাম টানার জন্যে। বুঝতে পারছো, ফোন করার পরই এর মুখভঙ্গি, গালিগলজ এবং সব কিছুতে ব্রেক লেগে যায়। দেখেছো, সঙ্গে সঙ্গে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ এসে যায়, সঙ্গে সঙ্গে কমেন্ট পড়তে থাকে এবং পুরো মানে কি কথা বলছিল, কি প্রসঙ্গে কথাবার্তা হচ্ছিল, পুরো জিনিসটাকে এটা চেঞ্জ করে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে বলে দিল যে ও বাচ্চাটাকে নেবে, ও সংসার করবে না। এত কাণ্ড করার পর, পুরো ভরা বাজারে নিজের স্ত্রীকে উলঙ্গ করে দেবার পর সেই স্বামীর সংসার কেউ করে? প্রথম দিক থেকেই টিনার আপত্তি এইখানে। রেট লাগিয়েছিল, মারধর করেছিল, অত পিটিয়েছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, বাচ্চা কেড়ে নিয়েছিল, চ্যানেল কেড়ে নিয়েছিল, ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, সব কিছু টিনা মেনে নিত। তার বাপের বাড়ির লোকরা তো এসবও মেনে নিয়েছিল। মানতে পারেনি একটি জিনিস, যেটা ও যে লোকটা ওকে বিক্রি করে পয়সা কামাতে গেছিল, বউ বেচতে গেছিল, বউকে নোংরা করে, বউকে নগ্ন করে পয়সা কামাতে গেছিল, সেই জিনিসটি টিনা মানতে পারেনি। কারণ স্বামী আব্রু দেয়, স্বামী বেআব্রু করে না। আর এর বাড়ি থেকে কিরম মিথ্যে কথা বলা হয়, সেটা আজকে ওই বিদেশি খিস্তিবাজ, আমি আগেই বলেছিলাম না যে এই সমস্ত জিনিসের কোনো ক্ষয় নেই, এই সমস্ত জিনিসের কখনোই ক্ষয় নেই, শ্যাওলা হতেই থাকে, শ্যাওলাকে তুমি খতম করতে পারবে না। স্টুডেন্ট আন্দোলন হচ্ছে, সেখানে ভালো ভালো স্টুডেন্টগুলো আহারে মায়ের কোল খালি করে তারা চলে গেল, কত স্টুডেন্ট আহত হয়েছে, এখনো ভিডিও চলছে, তাকানো যায় না। একটি মহিলার হাত দেখাচ্ছে, পেছন থেকে দেখাচ্ছে, পুরো হাতটা কালসিটে, ডান্ডা ফান্ডা পড়েছে হয়তো, মানে ওই মিছিলটি ছেলে। সেইখানে এই ধরনের শ্যাওলার কোনো কাজ নেই। দিব্যি কোনো একটা কোনায় ছিপকে বসে আছে, নেটের যেই স্পিডটা ঠিক হবে আবার ভিডিও ছাড়বে। বললাম না আজকে ভিডিও এসছে, সেই ভিডিও পুরো তো দেখিনি, কারণ বাকি তো গালিগলজ। কিছু কিছু মানুষ এত প্রেডিক্টেবল হয়ে যায়, কতগুলো কাঁচা কাঁচা মিথ্যে কথা আর গালিগলজ, ওসব দেখে কোনো লাভ নেই। আচ্ছা, একটা কথা, কালকে একটা কমেন্ট পেয়েছি, বলছে টিনা নাকি নিজে স্বীকার করেছে ঘোনা তার শ্বশুরবাড়ির না, ওটা মেশিনারি ভয়েস ছিল। সেবক দাদা নিজের কমিউনিটি পোস্টেও বলে দিয়েছে ওইটা কোনো মেয়েই ছিল না, ওটা আগরতলার কোথায় জায়গাটার নামটা ভুলে গেলাম, সেবক দাদার যে চ্যানেলটা তার কমিউনিটি পোস্টে ছিল, এখনও আছে কিনা পোস্টটা আমি জানি না। আমার পুরনো ভিডিওতে পুরো ডিটেলিং আছে, তোমরা দেখো। সেইখান থেকে একটি স্টুডিওতে মেশিনারি ভয়েস করে ওই ফোনটি করানো হয়েছিল। তো যারা মেশিনারি ভয়েসে একটি মেয়ের গলা ক্রিয়েট করতে পারে, তারা টিনার গলা ক্রিয়েট করতে পারে না। সুতরাং টিনা কখনোই বলেনি, টিনাকে জিজ্ঞেস করে দেখো না তার বিয়ে হয়েছে কিনা, বলতে কখনো সে পারে? যে জিনিসটা তার হয়নি সেটা কেন বলতে যাবে? আর টিনা যদি শ্বশুরবাড়িতে আছি মানেই আমার বিয়ে হয়েছে এটা বলে, তাহলে ও ছেলে পাবে কি করে?
ছেলে পেতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু একটু আরও দেরি হয়ে যাবে, বুঝতে পারছো? সুতরাং এটা ফালতু কথা, এটা একটা ক্রিয়েটেড জিনিস, একটা অন্য অ্যাঙ্গেলে জিনিসগুলো দেখানো হচ্ছে আজকে। মানে মূর্খের অনেক অবস্থা, কিছু মূর্খামি আজকে তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটা করতে এসেছিলাম অন্য টপিক নিয়ে, যে টিনা কোথায় গেল, কেন গেল, লিগাল ব্যাপার ও তো বলতে পারেনি, কিন্তু আমি কিছু কিছু বুঝেছি, সেইটা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। ঠিক আছে, পরে ভিডিওতে আলোচনা করব। এখানে কিছু মূর্খের মূর্খামি আমি তুলে ধরি তোমাদের কাছে। আগে ছোট্ট একটি ক্লিপিং দেখানো হয়েছে যেখানে টিনা পাউরুটি খেয়েছে, ও আর ওর হাজব্যান্ড পাউরুটি খেয়েছে এবং ওর শ্বশুর শাশুড়ি ভাত খেয়েছে। এবার যেই বলছে টিনার শাশুড়ির গলার স্বর শোনো, প্রচণ্ড একটা ঝগড়াটে ভাবে, আমি ভাত খেয়েছি না কি কী সব বললো, আমি ওটা বুঝতে পারিনি। টিনা মিষ্টি মেয়ে, কচি ছোট্ট মেয়ে, বলছে আচ্ছা এবার থেকে লোকে যখন কিছু খাবে আমি ভিডিও করে রেখে দেবো, তুমি কি খাচ্ছ আমি ভিডিও করে এবার রেখে দেবো, দেখো কিরম মিথ্যে কথা বলছে, অন ক্যামেরায় শাশুড়ির সামনে বলছে, তার মানে সেটা মিথ্যে কথা। আচ্ছা ওরা তো ভাত খায়, সকালবেলা ভাত খেয়েছে, এখনও তো খায়, বললে ক্ষতি কি আছে, সেটা মিথ্যে কথা বলে ঢাকা দেবার কি আছে? মানে টিনা বলছে দেখেছো আমার সঙ্গে কিরম ঝগড়া করছে, এইটাই হচ্ছে শ্বাসবহুর রিলেশনের আসল স্ট্যাটাস। টিনার ব্লগে আজকে দেখো ওআরএসের প্যাকেটটা বারবার টিনার মা ওর বৌদির মুখে গুঁজে দিতে যাচ্ছিল, বারবার বৌদি বলছে খাবো না, আমি হজমোলা খাচ্ছি। ওআরএসের হয়তো টেস্টটা খুব একটা ভালো নয়, ওআরএস আমরা বাড়িতে খেয়েছি এক আধবার, ভগবানের দয়ায় বেশি খেতে হয়নি, কিন্তু আমরা অন্যরকম জিনিস খাই, আমরা এরকম প্যাকেটে নিয়ে এসে জলে গুলে খাই, এই একদম রেডিমেড জিনিসটা আমি কখনো খাইনি, তো টেস্টটা জানা নেই, হয়তো টেস্টটা ভালো নয় বা ও হজমোলা খাচ্ছে, ওর খেতে ইচ্ছে করছে না। ওটা একটা হেলথ ড্রিঙ্কের মতো, তো মানে ওটা খেলে হজম হয়, যার জন্য টিনার মা বারবার টিনার বৌদির মুখে ওটা গুঁজে দিচ্ছে, বৌদি খাবে না তবু। ঠিক আছে, হ্যাঁ বৌদি এক জায়গায় দাদাকে বলছে এত হাসি কিসে, মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে কন্ট্রোল করতে চায়, এটা অবশ্য মস্তি, মানে কিছু তো বলতে হবে, তাই বলছে আর কি হাজব্যান্ডকে, নতুন বিয়ে। তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। টিনা বলছে অনিয়ার, দেখো আমার সঙ্গে কীরকম ঝগড়া করে, এই বিদেশি খিস্তিবাজ মানে নিন্দে করতে গিয়ে ভার্চুয়ালি টিনার শাশুড়ির আসলিয়াতটা দেখিয়ে দিল, যেরকম আজকে গিমা দালাল টিনার আসল যে ইচ্ছেটা আকাঙ্ক্ষাটা দেখিয়ে দিল, যে ও শুধু বাচ্চাটাকে নেবে, ও সংসার করবে না। কেন করবে? এই রকম একটা লোকের সঙ্গে সংসার করা যায়? আজকে ব্লগটাতে দেখো সারা দিন কত কিছু ওরা খাওয়া দাওয়া করলো, খেতে ভালোবাসে, নিজের পয়সা খেলো, কারোর বাপের পয়সা ধার করে তো খায়নি। 5 বছরে এই ধরনের খাওয়া দাওয়া দেখেছো? বরঞ্চ টিনাকে বেচে পয়সা হয়েছে যেটা, সেটাতে এখন একটু শুধরেছে। আজকে সারাদিন পরে ফিরে এলো, মার শরীর খারাপ, মা তো বললেন ওখানে যে এই আচারটা খেয়ে মুখটা ছাড়লো, খাওয়া যাচ্ছে না। এই জিনিসটা আমি নিজে জানি, আমাদের বাড়িতে বোধহয় কিলো কিলো উচ্ছে আসছে, হাজব্যান্ড খাবার নিয়ে যেতে চাইছে না। কালকের খাবার আমি আজ সকালে বেশ কিছুটা মানে মাথায় ঠেকিয়ে মা লক্ষ্মীর নাম করে দিয়ে এলাম স্ট্রিট ডগকে, খেতে পারিনি, ফেরত নিয়ে চলে এসেছি। আজকেও আমার সঙ্গে বেরোবার সময় একটুখানি হলো, আমি খাবার দেবো, সে নেবে না, খেতে পাচ্ছি না, কম করে দাও কম করে দাও, বুঝতে পারছো? আর আমি নিজেও খেতে পাচ্ছি না খুব একটা, হ্যাঁ ওই ভালো মন্দ যেগুলো হচ্ছে সেগুলো খেতে পাচ্ছি, নর্মাল খাবার দাবার খেতে পাচ্ছি না। তো জ্বরের পরে জিনিসটা থাকে। তো মা আজকে বললেন, বুঝতে পারছো, তাহলে সেই অসুস্থ শরীর নিয়ে মা টিনার সঙ্গে গেছিলেন, তাহলে এখানেই বুঝতে পারো ওদের বন্ডিং কীরকম, আর মা বাবা টিনার পাশে কিভাবে দাঁড়িয়ে আছেন। একটি মেয়ের জীবনে ছন্দপতন ঘটেছে বলে তাকে কি মানে ত্যায্যপুত্র করে দেবে? সব দোষ কি তার? হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে, সরি ফেসবুক চ্যাটটা সে করেছে, এটা ঘটনা, কিন্তু মানে ট্রেমেন্ডাস অপ্রাপ্তি থেকে একটা ভুল করে ফেলেছে, ভুল করেছে সেটা সে রেকটিফাইও করে নিয়েছে। ঠিক আছে, রেকটিফাই করে নিয়েছে, যেটা ভুল বোঝানো হচ্ছে যে হ্যাঁ অমুকের ফোন নাম্বার দেওয়া ছিল, তখন ছিল যখন রিলেশন ছিল, এখন আর রিলেশন নেই, সুতরাং এখন আর টিনার সঙ্গে ওই লোকটার কোনো কিচ্ছু তোমরা খুঁজে পাবে না, জোর করে প্রমাণ করলেও হবে না। এবং সেই লোকটা তার ইনস্টাগ্রাম পোস্টেই বলে দিয়েছে যে পয়সা নিয়ে নাকি চ্যানেলটা কিনেছে, এরমই তো শুনলাম। তো যাই হোক, তাহলে এই যে খিস্তিবাজ, বিদেশি খিস্তিবাজ লোকটা, এ অ্যাকচুয়ালি
নিন্দে করতে গিয়ে প্রশংসাই করে ফেললো। টিনার শাশুড়ি টিনার সঙ্গে সব সময় ঝগড়া করতো, সেটা আজকের ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। শুরুটুকু যদি তোমরা আমার ভিডিও দেখে দেখতেও যাও, শুধু শুরুটুকু দেখো, পরেরটা আমিও দেখিনি। গালিগলজ, শুধু গালিগলজ। আচ্ছা, আর খানিকটা কারি কারি মিথ্যে কথা। আচ্ছা, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা তো এই রকমই হবে। ধীরে ধীরে এরা নিজেরাই পোল খুলে দেবে নিজেদের। বর্বলাপন করতে গিয়ে, বর্বলাপন মানে বেশি কথা বলতে গিয়ে আসল কথাগুলি বলে দেবে। এই মহিলা যখন ইয়ে করে, লাইভ করে, এর কাছে কত ফোন আসে দেখেছো, ইনস্ট্রাকশন দেয় যে বেশি বলো না, বেশি মিথ্যে বলতে গিয়ে সত্যিটা বলে ফেলছো। আচ্ছা, আর একটা কথা, টিনা ভবিষ্যতে কি করবে আর এখন বর্তমানে ও কি করতে গেছিল তার অনেকটার প্রমাণ কিন্তু আজকের ব্লগে দিয়ে দিয়েছে। এই কথাটা নিয়ে একটা আলাদা ভিডিও করছি, কারণ অনেক কথা বলতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আসছি। এই ভিডিওটা এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।